আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আগের ভিডিওতে আমরা ইকো মহানন্দ কটেজে পৌঁছে আরাম নিয়েছিলাম। আজকের ভ্লগে তেতুলিয়া ঘুরে দেখব। শুরু করছি দুপুরের খাবারের পরের যাত্রা দিয়ে। লাঞ্চ শেষে আমরা রওনা দেই বংলাবন্ধা জিরো পয়েন্টের দিকে। তেতুলিয়া থেকে বেশি দূর নয়, রাস্তাটা শান্ত, দুপাশে সবুজে ঘেরা, বাতাসও বেশ ঠান্ডা। সুবহানাল্লাহ, এখানে প্রকৃতি সত্যিই আপন মনে। বংলাবন্ধা জিরো পয়েন্টে গিয়ে প্রথমেই চোখে পড়ে বিশাল সাইনবোর্ড, যেখানে লেখা আছে ইন্ডিয়া বর্ডার এবং নেপাল, ভুটান, শিলিগুড়ি, দার্জিলিংয়ের দূরত্ব কত কিলোমিটার। এক জায়গা থেকে তিনটি দেশ কাছে আছে জেনে সত্যিই অবাক লাগে। এখানে আমরা একটু ঘোরাঘুরি করি, চারপাশটা দেখি, আর আমাদের ছোট ভাই ইমনেরও কিছু সুন্দর ভিডিও করি। তার মুখের আনন্দ, চারপাশের হাওয়া, মনে হয় ট্রাভেলের সৌন্দর্য আসলে এটাই। শূন্য পয়েন্ট থেকে এরপর আমরা যাই ড্যাক বাংলো ভিউ পয়েন্টে। সেখান থেকে যদি ভাগ্য ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে, তবে দূর থেকে দেখা যায় নেপালের কাঞ্চনজঙ্ঘা পাহাড় শ্রেণী। অনেক মানুষ কেবল এই দৃশ্য দেখার জন্য এখানে আসে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, আকাশে একটু কুয়াশা, একটু মেঘ। দুর্ভাগ্যবশত আমরা সেদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তবুও কোনো আক্ষেপ নেই। যে পথটা আমরা হেঁটেছি, বাতাসটা যে অনুভব করেছি, আলহামদুলিল্লাহ, সেটাও ছিল এক অনন্য অভিজ্ঞতা। ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন আবার আসব, আর তখন পাহাড় আমাদের অপেক্ষায় থাকবে। এরপর সন্ধ্যা নেমে আসে ধীরে ধীরে। আমরা ফিরে যাই তেতুলিয়া বাজারের দিকে। বাজারের পরিবেশ ছিল একদম অন্যরকম। টিনের চায়ের দোকান, গরম ভাজা, পিঠা, স্ট্রিট ফুডের খুশবু, আর সাথে বাজারের দোকানগুলোতে ছোট ছোট স্মৃতি কেনার সুযোগ। আমরা কিছু খাওয়া দাওয়া করি, একটু কেনাকাটা করি, আর পুরো তেতুলিয়া বাজার ঘুরে দেখি আরাম করে। এভাবে পার্ট 2 এর দিনটা শেষ হয়, ধীরে, শান্ত, সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, ভ্রমণ যত এগোয়, অভিজ্ঞতা তত গভীর হয়। এটাই ছিল আজকের তেতুলিয়া ট্র্যাভেল ভ্লগ পার্ট 2। ইনশাআল্লাহ পরের পার্টে দেখাবো ট্যুরের আরও দারুণ মুহূর্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।